হ্যালো স্টুডেন্টস, দেখো চলে এসেছি পরের পার্টের ভিডিও নিয়ে। ইয়েস, আজকের ভিডিওটা ক্লাস 3 এর স্টুডেন্টসদের জন্য, যাদের আমি অলরেডি বাটারফ্লাই বইয়ের লেসন 3 এর দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্ট গল্পটা পুরো পড়িয়ে দিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হলো এক্সারসাইজ, মানে অ্যাক্টিভিটি। তো পুরো গল্পটা পড়ার পর, বুঝিয়ে দেওয়ার পর আশা করি তোমরা খুব ভালো করে পড়ে বুঝে নিয়েছো সবটা। আজকে তাহলে অ্যাক্টিভিটিগুলো বুঝতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই বলবো, যারা আগের ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও আর আগের ভিডিওর লিঙ্কটায় ক্লিক করে ভিডিওটা এক্ষুনি দেখে নাও। ওকে, খুব বেশি করে ভিডিওটা শেয়ার করো নিজেদের ক্লাসের বন্ধুদের সাথে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। দেখো, আজকে যেটা করবো সেটা হলো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে? লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। মানে এখানে কতগুলো অপশনস দেওয়া রয়েছে, 1, 2, 3, এখানে এইভাবে কতগুলো অপশন দেওয়া রয়েছে। পুরো সেন্টেন্সটা পড়তে হবে, পড়ার পর বুঝতে হবে যে কোনটা সঠিক উত্তর, সেটার নিচে আন্ডারলাইন করতে হবে। ফার্স্ট, দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার্স, উইন্টার্স, অটম ডে। তো আমরা গল্পে কি পড়েছি? গ্রাসহপার হপিং মানে কখন লাফাচ্ছিল না, সামার্স ডেতে, গ্রীষ্মকালে। তাই কারেক্ট আনসার হবে সামার্স। নেক্সট, দ্য অ্যান্টস ক্যারেড, পিঁপড়েগুলো কি বহন করে নিয়ে যাচ্ছিল? ফ্রুটস, কর্ন না লিভস? কোনটা কারেক্ট হবে? কর্ন। পিঁপড়েরা মুখে করে শস্য দানা নিয়ে যাচ্ছিল। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, শীতকালে ওয়েদার কেমন হয়ে গেল? নাম্বার 1 হট, নাম্বার 2 কোল্ড, নাম্বার 3 ওয়েট। তাহলে শীতকালে ন্যাচারালি ওয়েদার কেমন হয়? কোল্ড হয়ে যায়, ঠান্ডা, তাই তো? নেক্সট দেখো, স্নো ইজ হোয়াইট, গ্রিন অর ব্রাউন? কোনটা? আমরা সবাই জানি স্নো মানে বরফ, বরফের রং হয় সাদা। নেক্সট, দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার প্লেইং মিউজিক, বেগিং, ওয়াকিং। মানে গ্রাসহপার স্পেন্ট কাটিয়েছিল পুরো গ্রীষ্মকাল কিভাবে? প্লেইং মিউজিক, মিউজিক বাজিয়ে গান করে গোটা গ্রীষ্মকালের সময়গুলো নষ্ট করেছিল। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 2। এখানে কি রয়েছে? লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। মানে এখানে এ তে বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, বি তেও বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। দুটো তোমাদেরকে ম্যাচ করতে হবে, কোনটার সাথে কোনটা হবে। ঠিক আছে, তো দেখো, গ্রাস হপার, উইন্টার, ব্ল্যাঙ্কেট, সার প্রাইজ, মিউজিক। শব্দগুলো লিখলে কি হবে দেখো, প্রথম যেটা রয়েছে কি? গ্রাস হপার। তাহলে এখানটায় আমি শব্দটা লিখছি, কারণ দুটোকে জুড়ে দিলে শব্দটা হয় গ্রাস হপার, মানে ফড়িং। নেক্সট কি আছে? উইন, উইনের সাথে টার যোগ করলে হয়ে যাবে উইন্টার। নেক্সট হচ্ছে ব্ল্যান, ব্ল্যানের সাথে আমি অ্যাড করব কেট, হয়ে যাবে কি? ব্ল্যাঙ্কেট, মানে কম্বল। নেক্সট হচ্ছে সার, সারের সঙ্গে এ পাশে অ্যাড করব আমি প্রাইজ, তাহলে কি হবে? আশ্চর্য হয়ে যাওয়া, সারপ্রাইজ। নেক্সট হচ্ছে মিউজিক, MU এ কলমে রয়েছে, SIC রয়েছে বি কলমে, দুটোকে অ্যাড করলে হয়ে যাবে কি? মিউজিক। তো দেখো, আমি ওয়ার্ডগুলো তোমাদের আলাদা করে লিখে দিলাম যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। নেক্সট, পরের অংশে কি রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 3। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার্ড ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। ফার্স্ট কি? দ্য ব্যাগ ইজ ভেরি ড্যাশ। এখানে দেখো কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডগুলো বসাবো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অবশ্যই যেন গল্পে থাকে। যে স্টোরিটা আমি আগের দিন পড়িয়েছিলাম বা যে স্টোরির অ্যাক্টিভিটি এগুলো, সেই স্টোরি থেকেই কিন্তু এই ওয়ার্ডগুলো নিতে হবে তোমাদের। তো তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা গল্পে পেয়েছি। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, ব্যাগটা খুব ভারী, হেভি মানে ভারী। আমি মানেগুলো লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক, ফড়িং কি কারণে ব্যস্ত ছিল? না, প্লেইং মিউজিক, মিউজিক বাজাতে ব্যস্ত থাকতো। ইন উইন্টার উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, থিক মানে কি? থিক মানে হলো মোটা, শীতকালে আমরা মোটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। আইস ইজ কোল্ড, কোল্ড মানে কি? ঠান্ডা, বরফ হলো ঠান্ডা। শি হ্যাজ আ লাভলি স্মাইল, লাভলি মানে কি? সুন্দর। তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমরা গল্পে পেয়েছি। আমি একবার দেখিয়েও দিচ্ছি তোমাদের ওয়ার্ডগুলো। দেখো এখানে দেখো কি রয়েছে? হেভি, হেভি মানে ভারী। নেক্সট দেখো আরেকটা ওয়ার্ড লাভলি, এটাও লিখলাম, ঠিক আছে? তারপর দেখো রয়েছে কোল্ড, নেক্সট হচ্ছে থিক আর বিজি।
তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখিয়ে দিলাম যে অলরেডি আমরা পেয়ে গেছি গল্পে। চলো দেখে নেবো অ্যাক্টিভিটি 4-এ কি রয়েছে। অ্যাক্টিভিটি 4 কিন্তু ভীষণই সোজা, তোমরা আগে ক্লাস 2-তে অনেক করেছো এগুলো। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি? আমরা জানি আমাদের অ্যালফাবেটগুলো কি কি, এ বি সি ডি ই এইভাবে যায়, তাই তো? এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোকে তোমাদের এভাবে অ্যালফাবেট অনুযায়ী সাজাতে হবে। মানে যে ওয়ার্ডটার প্রথমে এ আছে সেটাকে আমরা আগে বসাবো, তারপর যেটার আগে বি আছে তারপরে সেটাকে বসাবো, এইভাবে পরপর একদম জেড পর্যন্ত। তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে কিন্তু ডাব্লিউ অব্দি আছে, জেড অব্দি নেই। তো দেখে নি চলো ওয়ার্ডগুলো। সবার ফার্স্টে কি হবে দেখো, অ্যান্ড দেওয়াই রয়েছে। এরপরে কি আসবে, বি, তাহলে হবে বিজি। নেক্সট বি এর পরে কি হবে, সি, দ্যাট মিনস কোল্ড। এখানে দেখো ওয়ার্ডটা রয়েছে। তারপরে দেখো সি এর পরে কিন্তু ডি নেই, তাহলে কি আসবে, ডি যেহেতু নেই তাই দেখো আমরা এফ খুঁজবো। তো এফ দিয়ে একটা ওয়ার্ড আমরা পেয়ে গেছি, ফিল্ড, দেখো বসিয়ে দিয়েছি। এফ এর পরে জি দিয়ে কিচ্ছু নেই, রয়েছে এইচ দিয়ে, দ্যাট ইজ হিল। তারপর দেখো মিউজিক, মিউজিক মানে এইচ এর পরে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এত দূরের মধ্যে যে গ্যাপগুলো আমরা পেলাম সেগুলো লিখবো না, কিন্তু নাম্বার কিন্তু ফাঁক দেবো না, পরপর লিখবো যেরকম যেরকম আমরা ওয়ার্ডগুলো পাচ্ছি। তাহলে এইচ আই জে কে এল এত অব্দি কিন্তু কোনো ওয়ার্ড নেই। আবার রয়েছে কি এম দিয়ে, সেটা হলো মিউজিক। তারপর এম এর পর কি হয়, এন ও পি কিউ আর, এগুলো দিয়েও কোনো ওয়ার্ড নেই, আছে কি এস দিয়ে দুটো ওয়ার্ড। এবার দেখো তোমাদের মনে হতে পারে যে ম্যাম এস দিয়ে তো স্নো হয়, এস দিয়ে সামারও হয়, তাহলে এই দুটো ওয়ার্ডের মধ্যে আমরা কোনটাকে আগে লিখব? দেখো যখন প্রথম দুটো লেটার আমাদের মিলে গেল, তারপরে আমাদের পরের লেটারটা তাহলে দেখতে হবে যে এন আর ইউ এর মধ্যে কোনটা আগে আসে। তাহলে এন আর ইউ এর মধ্যে এন আমাদের আগে আসে, তাই স্নোটাকে আমরা আগে লিখবো, সামারটাকে পরে লিখবো, ঠিক আছে? একইভাবে দেখো এখানেও ওয়েদার, ডাব্লিউ ডাব্লিউ সেম হয়ে গেছে, তাই ই আর আইটাকে আমরা দেখবো। ই এর পর কিন্তু আই আসে, এ বি সি ডি ই এফ আই, তাহলে ওয়েদার আগে লিখবো, উইন্টার পরে লিখবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই অংশটা। যদি কোনো সমস্যা থাকে, যে মেল আইডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যে সমস্ত স্টুডেন্টদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা কিন্তু আমাকে ফোন করেও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? নেক্সট লেটস টক। এখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে যার উত্তর আমাদের করতে হবে। ফার্স্ট কি রয়েছে, হুইচ ইনসেক্ট ক্যান বাইট? কোন কীট আমাদের কামড়ায়? তো দেখো ইন জেনারেল অনেক কীটপতঙ্গই রয়েছে যেগুলো আমাদের কামড়ায়, কিন্তু সব থেকে মারাত্মক এবং ক্ষতিকারক যাদের কামড় তাদের মধ্যে বাঘ কিন্তু একটা। বাঘ মানে হচ্ছে ছাড় পোকা, মানে কামড়ালে আর দেখতে হবে না, ঠিক আছে? তো এই ছাড় পোকা ক্যান বাইট, কামড়াতে পারে। তো এভাবে আমরা সাজিয়ে লিখবো, হুইচ ইনসেক্টের জায়গায় এ বাঘ লিখবো, তারপর ক্যান বাইটটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দেবো। নেক্সট হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই? কোন ইনসেক্ট উড়তে পারে? তো দেখো উড়তে তো অনেক ইনসেক্টই পারে, যে কোনো একটা বললেই হলো। এখানে আমি দেখো বলেছি আ বি, মৌমাছি ক্যান ফ্লাই। নেক্সট হুইচ ইনসেক্ট লিভস ইন আ গ্রুপ? এখানে হুইচ ইনসেক্টের জায়গায় আমরা লিখবো অ্যান্টস, মানে কোন কীট সার বেঁধে যায়, লাইন করে যায় গ্রুপে, তাহলে অ্যান্টস লিভ ইন এ গ্রুপ। এখানে দেখো লিভস দিয়েছে, কিন্তু আমি যেহেতু এখানে অ্যান্টস লিখেছি তাই আমি কিন্তু লিভ লিখেছি, এস যোগ করিনি। তোমরা যদি অ্যান্ট লেখো, মানে শুধু যদি এ এন টি লেখো, তাহলে কিন্তু অবশ্যই এখানে লিভস অ্যাড করবে। তো গ্রুপে অনেক পিঁপড়ে একসাথে যায় সেইটা ভেবেই আমি এখানে অ্যান্টস লিখেছি, গ্রুপে তো আর একটা পিঁপড়ে থাকে না। নেক্সট হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? কোন ইনসেক্ট এর কালার হলো গ্রিন, মানে সবুজ? গ্রাস হপার আমরা গল্পেই পেয়েছি, গ্রাস হপার হচ্ছে গ্রিন ইন কালার। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় আমরা লিখবো গ্রাস হপার, তারপর যেমন আছে দেখে বসাবো ইজ গ্রিন ইন কালার। ওকে, নেক্সট হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো? কোন ইনসেক্ট রো, মানে যেটা আমি একটু আগেই বললাম একসাথে যায় আর একটা রোতে যায়, সারিবদ্ধভাবে যায়। তো এখানে দেখো ants move in a row, এভাবেও বলা যায়। আবার ant moves in a row, মানে এভাবেও আমরা লিখতে পারি। এখানে ant করলাম আর এখানে moves করে দিলাম, ant moves in a row, ঠিক আছে? দুভাবেই কিন্তু হয়ে যাবে, একদম সোজা। এগুলো থেকে অনেক রকম প্রশ্ন আসে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। খুব তাড়াতাড়ি আমি আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা সলভ করে নাও, তারপর আমরা পরের ভিডিওতে ইউনিট 2 স্টার্ট করবো, ঠিক আছে? সো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই চিলড্রেন।